লেন্স পরাতে গিয়ে যেন চোখ অন্ধ করে দেওয়ার মতো অবস্থা। 10টা মিনিট এভাবে ওভাবে চেষ্টা করার পরে ঠিক 10 মিনিট পর এভাবেই লেন্সটা পরাতে পারলাম অবশেষে। আপুর অনেক বেশি সেন্সিটিভ আই ছিল, একটুতেই চোখে পানি চলে আসে, সো আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল লেন্সটা পরানো। বাট এই লেন্স সেটা আমি আপুকে চুজ করে দিয়েছিলাম, আমার অনেক পছন্দের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রিসেন্ট করা লাল টুকটুক একটা সিম্পল ক্লাসিক্যাল ব্রাইডের মেকআপ টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ব্রাইডকে করছি আমি রিজনেবল ফুল কাভারেজ একটি ড্রাগ স্টোর ফাউন্ডেশন দিয়ে। সাথে আমি আইব্রোসটাও কিন্তু শেপ করেছি সেম ফাউন্ডেশন দিয়ে। চেষ্টা করব যা যা ডিটেলস দেখানো সম্ভব হয়েছে তা দেখানো। টেকনিকের এই লাইট বানানা শেডের কনসিলার আইলিডে দিয়ে দেওয়ার পরে আপু চাচ্ছিল একটু ডিফারেন্ট কোনো কালারের আই লুক করতে। আমারও সেম ইচ্ছা ছিল যে লাল লাল দেখতে দেখতে একদম চোখ খাল খাল হয়ে গেছে। তো এবার রেড শাড়ির সাথে একটু ডিফারেন্ট কিছু করি। জ্যাকেটের এই লুজ গ্লিটার দিয়ে কাট ক্রিজটা খুব সুন্দর মতো ফিল আপ করলাম। অনেক আপুরাই আই লুকটা ক্লিয়ারলি দেখতে পাইনি, কারণ আপুর চোখটা একটু লাইক থাকে না গর্তের ভিতরে, ওই রকম। সো কাট ক্রিজটাও গর্তে ঢুকে যাওয়ার জন্য প্রপারলি আমি দেখাতে পারিনি। বাট বিশ্বাস করেন, আপুর সব থেকে বেশি আই লুকটাই পছন্দ হয়েছিল আমার ফুল মেকআপের ভিতরে। সামনাসামনি আই লুকটা এত প্রিটি লাগছিল মাশাআল্লাহ, বাট ক্যামেরায় কেন যে বোঝা যাচ্ছিল না, আই রিয়েলি ডোন্ট নো। মেবি এটা ব্যাড ডে ছিল। আপুর যেহেতু অয়েলি স্কিন ছিল, তাই আমি পন্ডসের যে ময়শ্চারাইজারটা ছিল ওইটা দিয়ে, এরপর মেবিলিনের পোর ইরেজারটা দিয়ে নিয়েছি। এরপর ওই ফাউন্ডেশনটা দিয়েছি, সাথে আমি আমার একটা সিক্রেট বেজ অ্যাড করেছি ব্রাইডাল বেজের জন্য। এরপর রিয়ার বিউটির যে পুরা ডুপ্লিকেট আছে কিউবিস্ট মেবি ওই ব্র্যান্ডটার, ওই ইয়েটা দিয়েছি। ব্লাশটা আমি অ্যাপ্লাই করেছি, আর খুবই সুন্দর একটা মুভ কালার ছিল, পিঙ্কিশ মুভ। আপু কাজল দিতে ভয় পাচ্ছিল ওনার চোখে, বাট তাও আমি হালকা করে নিচে দিয়েছি। খুব বেশি কাজল নিয়ে নাড়াচাড়া করিনি, আপুর সেন্সিটিভ আইস ছিল। আপু বলছো এই পার্টটা স্কিপ করা গেলে সোনালি তুমি স্কিপ করো। হোয়াইট কাজল দিয়ে নেওয়ার পরে আমি আরেকটু ফিনিশিং টাচ দিয়ে নিলাম চোখের নিচে। এইখানে আপনারা আই লুকটা ক্লিয়ারলি দেখতে পাবেন, ইভেন বেসটাও দেখতে পারবেন। কোনো ধরনের ফিল্টার অথবা রিটাচ কিচ্ছু নেই, এটা একটা ভিডিও দেখলেই কিন্তু বোঝা যায়। আপুর স্কিনে অনেক টেক্সচার ছিল, যেটা সামনাসামনি আমি দেখতেছিলাম, বাট বেসটা বসানোর পরে মাশাআল্লাহ এত সুন্দরভাবে আপুর ফেজে যে বসবে আমি অনেক ভয়ে ছিলাম। কারণ লাস্ট টাইম আমি যখন আরেকটা ক্লায়েন্টের উপর কাজ করেছিলাম, তখন ওনার যে বেসটার সমস্যা ছিল, অনেক বেশি টেক্সচার আর অয়েলি স্কিন হওয়ার জন্য বেস উঠে উঠে আসছিল। বাট আলহামদুলিল্লাহ আপু স্কিনে আমি প্রপারলি বসাতে পেরেছি। আসলে আমাদের বেসটা ক্রিয়েট করার সময় খেয়াল রাখতে হবে কার স্কিন কি ধরনের রিয়াক্ট করছে। সবার স্কিনে সেম ওয়েতে সবসময় বসালে কিন্তু চলবে না। স্কিনটা কারেন্ট তৎক্ষণাৎ ক্লায়েন্টের ধরে বুঝে প্রোডাক্ট অ্যাপ্লাই করে দেখবেন যে কোনটা স্যুট করছে। তারপরে আপনি চাইলে প্রোডাক্ট চেঞ্জও করতে পারেন, বাট গতানুগতিকভাবে জাস্ট দিয়ে যাবেন না। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু হেয়ারটা করে ফেলেছি আমি। আপু এই ধরনের হেয়ার চাচ্ছিল, লাইক পিছনে সবকিছু টাক করা থাকবে, সামনেও ভাবে কিছু ফেল থাকবে না, কারণ আপু আরেকটা হেয়ারস্টাইল পরে করবে। সো আপু এইটা দিয়েই পিকচার্স তুলতে চাচ্ছিল। বাই দা ওয়ে, আপুর কিন্তু আজকে বিয়ে না, আপুর বিয়ে আজকে থেকে আরো অনেক আগেই হয়েছে। বাট আপু চাচ্ছিল যে খুব সুন্দর একটা লাল টুকটুক বউয়ের লুক দিবে। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে কত প্রিটি লাগতেছে আপুকে সবকিছু ডান করার পর। মাশাআল্লাহ, আপুর বিয়ের সময় এরকম লাল রেড যে একটা লুক থাকে ক্লাসিক, সেটা আপু করতে পারেনি বলে আপু আমাকে বলছিল যে সোনালি তুমি করে দাও, তোমার মেকআপ আমার অনেক ভালো লাগে, যেটাই করবা ইনশাল্লাহ আমার খুব পছন্দের হবে। দেখেন এখানে কিন্তু আমি খুব হেভি করে গর্জিয়াস কোনো ব্রাইডাল লুক করিনি। এটা খুবই সিম্পল একটা রেড ব্রাইড ছিল। লুকটা যাতে খুব সফট এন্ড শাটেল লাগে, আপুর বয়সটা যাতে আমি মেকআপ করার মাধ্যমে আরো বেশি কমিয়ে ফেলতে, সেটাই আমার চেষ্টা ছিল। দ্যাটসে আমি কোনো ডার্ক লিপস্টিক ফার্স্টে দেইনি, খুব বেশি ডার্ক করে আই লুক করিনি। আমি সবকিছু সিম্পল রেখে আপুর যে ফেসে মায়া ভাবটা আছে মাশাআল্লাহ, সেটা আমি ধরে রাখার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি। ব্রাইড আপু নিজেই নিজের পিকচার্স তোলার জন্য ক্যামেরা নিয়ে এসেছিল, তো আমরা কয়েকটা ক্যামেরা দিয়েও শুট করি। আর কারো কথা জানি না, বাট আপু অনেক বেশি হ্যাপি ছিল এই মেকওভারটার পর। যাওয়ার সময় বারবার বলছিল এই মেকআপ আমি যদি না তুলে মাস্ক বানিয়ে রাখতে পারতাম আরো ভালো হতো। বাই দ্য ওয়ে, আর যা কিছুই নিয়েছি, প্রোডাক্ট ব্যবহার করেছি, সবকিছুই ইমোশন বাজার ফেসবুক পেজ থেকে। সবগুলো ডিটেলস বলতে পারিনি, যদি জানতে চান কমেন্ট করে জানতে পারেন।